কাঁচা আম, আলু আর এই রুই মাছের দুর্দান্ত কম্বিনেশন সবাইকে মুগ্ধ করবে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে। এবার মশলাটাকে ভালো করে বেটে তুলে আলাদা করে রেখে দেব। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেব। এবার উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এখন ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপরে আলুগুলো হালকা করে ভেজে তুলে নেব। আলুগুলো তুলে নেবার পরে ওই তেলের মধ্যেই ফোড়ন দেব গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার ধীরে ধীরে পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তারপরে সব মশলাগুলো নেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটাকে ততক্ষণ কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমের টুকরোগুলোও দিয়ে দেব। তারপরে আলু আর আম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা খুলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেবার পরে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় ধীরে ধীরে মাছ, আলু আর আমের স্বাদ একসাথে মিশে যাবে। আর দেখবেন পুরো রান্নাঘরটা জুড়ে কাঁচা আম আর মাছের অপূর্ব গন্ধ ছড়িয়ে পড়বে। তারপরে সবকিছু সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে আরো 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। চাইলে উপর থেকে 2-1টা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাঁচা আম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমের দুপুরে এরকম কাঁচা আম দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর সাথে যদি গরম ভাত থাকে তাহলে আর কিছুই লাগবে না। কাঁচা আমের টক স্বাদ, আলুর নরম টেক্সচার আর রুই মাছের ফ্লেভার মিলে এক অসাধারণ স্বাদ তৈরি করে। কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল আপনারা অনেকেই হয়তো বাড়িতে তৈরি করে থাকেন, কিন্তু আমি যেভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।